সাঁতরা ক্লাস 10 ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেরা সাঁতরা। অধ্যায় 8.2 আয়নীয় ও সমযোজী বন্ধন আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলি সমাধান করে দেওয়া হয়েছে, দেখে নাও। এক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, একটি ধ্রুবীয় দ্রাবক হল এ অ্যালকোহল, বি বেনজিন, সি জল, ডি কেরোসিন। উত্তর হবে সি জল। প্রশ্ন 2, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? এ H2S, বি NaCl, সি CH4, ডি NH3। উত্তর হবে বি NaCl, সোডিয়াম ক্লোরাইড। প্রশ্ন 3, নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? এ HCl, বি NaCl, সি LiH, ডি CaO। উত্তর হবে এ HCl। প্রশ্ন 4, একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হল এ H2O, বি CO2, সি C2H2, ডি CH4। উত্তর হবে সি C2H2। প্রশ্ন 5, নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? এ NaCl, বি LiH, সি KCl, ডি CaO। উত্তর হবে বি LiH, লিথিয়াম হাইড্রেট। প্রশ্ন 6, CO2 কার্বন ডাইঅক্সাইড অণুটিতে কয়টি সমযোজী দ্বিবন্ধন আছে? এ 1টি, বি 2টি, সি 3টি, ডি 4টি। উত্তর হবে বি 2টি। প্রশ্ন 7, CaO গঠনে কয়টি ইলেকট্রন Ca পরমাণু থেকে O পরমাণুতে স্থানান্তরিত হয়? অক্সিজেন ও ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 8 ও 20। উত্তর হবে সি 2টি। 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী VSQ। প্রশ্নের মান 1, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, ড্যাশ যৌগগুলির সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। শূন্যস্থানে বসবে আয়নীয় যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। প্রশ্ন 2, ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে ড্যাশ বলে। শূন্যস্থানে বসবে তড়িৎ যোজ্যতা বলে। এটি পেজ নম্বর 103-এ আছে। নিচের বিবৃতিগুলির সত্য না মিথ্যা লেখো। প্রশ্ন 1, সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ। এর উত্তর হবে সত্য। প্রশ্ন 2, জল একটি সমযোজী যৌগ। এরও উত্তর হবে সত্য। এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, CO2 ও ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কোনটি তড়িৎযোজী ও কোনটি সমযোজী? এর উত্তর হবে CO2 কার্বন ডাইঅক্সাইড সমযোজী এবং ক্যালসিয়াম Ca তড়িৎযোজী। প্রশ্ন 2, N2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। এর উত্তরটি পেজ নম্বর 107-এ আছে। এর লুইস ডটটি দেখে নাও। এটি খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে 2-3 বার, তাহলে বুঝতে পারবে। প্রশ্ন 3, একটি সমযোজী তরল পদার্থের নাম লেখো। এর উত্তর হবে ইথানল। এটি পেজ নম্বর 105-এ আছে। প্রশ্ন 4, সমযোজী যৌগ কোন দ্রাবকে দ্রবীভূত হয়? এর উত্তর হবে জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। প্রশ্ন 5, ইথিলিন অণুতে কার্বন পরমাণুর দুটির মধ্যে কী ধরনের বন্ধন থাকে? এর উত্তর হবে সমযোজী দ্বিবন্ধন থাকে। এটি পেজ নম্বর 107-এ আছে। প্রশ্ন 6, কোন ধরনের যৌগে অণুর অস্তিত্ব নেই? এর উত্তর হবে আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব নেই। প্রশ্ন 7, একটি তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও যেখানে অসম্পূর্ণ অষ্টক দেখা যায়। এর উত্তর হবে LiH, লিথিয়াম হাইড্রেট। প্রশ্ন 8, ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? এর উত্তর হবে ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হয় না। এটি পেজ নম্বর 105-এ আছে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভ এ ক্লোরোফর্ম, উত্তর হবে 2 সমযোজী। প্রশ্ন বি, বেনজিন, উত্তর হবে 1 অধ্রুবীয় দ্রাবক। প্রশ্ন সি, জল, উত্তর হবে 4 ধ্রুবীয় দ্রাবক। প্রশ্ন ডি, ক্যালসিয়াম অক্সাইড, উত্তর হবে 3 তড়িৎযোজী।
3 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী এসএকিউ প্রশ্নের মান 2। প্রশ্ন 1 তড়িৎযোজ্যতা ও সমযোজ্যতার মধ্যে পার্থক্য লেখো। এর উত্তর হবে 1 ইলেকট্রনের ব্যবহার তড়িৎযোজ্যতা ইলেকট্রন দান বা গ্রহণ হয়। সমযোজ্যতা ইলেকট্রন ভাগাভাগি হয়। 2 বন্ধনের ধরন তড়িৎযোজ্যতা আয়নিক বন্ধন, সমযোজ্যতা সমযোজী বন্ধন। 3 যৌগ গঠনের ধরন তড়িৎযোজ্যতা ধাতু ও অধাতুর মধ্যে, সমযোজ্যতা অধাতুর মধ্যে। 4 উদাহরণ তড়িৎযোজ্যতা NaCl সোডিয়াম ক্লোরাইড, সমযোজ্যতা H2 হাইড্রোজেন O2 অক্সিজেন। প্রশ্ন 2 CaO অণুর ইলেকট্রন ডট গঠন চিত্র দেখাও। এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। CaO এর গঠন পুরোটা লিখবে। প্রশ্ন 3 ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও ক্যালসিয়াম অক্সাইডে সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। এর উত্তরটি দেখে নাও। ক্যালসিয়াম অক্সাইড অণুর লুইস ডট গঠন ক্যালসিয়াম ও অক্সিজেন পরমাণু সর্বস্থ কক্ষে যথাক্রমে 2টি ও 6টি ইলেকট্রন উপস্থিত থাকে। সুতরাং সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় ক্যালসিয়াম পরমাণু তার সবচেয়ে বাইরের কক্ষের 2টি ইলেকট্রন বর্জন করে Ca2+ আয়নে পরিণত হয় এবং অক্সিজেন পরমাণু ওই বর্জিত ইলেকট্রন দুটি গ্রহণ করে O2- আয়নে পরিণত হয়। তাই Ca2+ এবং O2- আয়ন পারস্পরিক স্থির তড়িৎ আকর্ষণের ফলে যুক্ত হয়ে CaO উড্ডয়ন গঠন করে। তাই Ca অণু তড়িৎযোজী। তাহলে এর উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী বন্ধন গঠন করে। প্রশ্ন 4 তড়িৎযোজী ও সমযোজী যৌগের 2টি ধর্মের তুলনা করো। এর উত্তরটি হবে তড়িৎযোজী যৌগ 1 যৌগগুলি বিপরীত ধর্মী আয়নের সমবায়ে গঠিত। সমযোজী যৌগ এই ধরনের যৌগে আয়নের কোনো অস্তিত্ব নেই। 2 তড়িৎযোজী যৌগগুলি সাধারণত কেলাসাকার কঠিন হয়। সমযোজী যৌগ 2 যৌগগুলি কঠিন তরল বা গ্যাসীয় হয়। 3 তড়িৎযোজী যৌগ এরা তড়িৎ বিশ্লেষ্য। সমযোজী যৌগ এরা তড়িৎ অবিশ্লেষ্য। এই 3টে লিখলেই হবে। প্রশ্ন 5 ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের 2টি ধর্মের তুলনা করো। গলনাঙ্ক ও জলের দ্রাব্যতা। এর উত্তরটি হবে গলনাঙ্ক। ন্যাপথলিন একটি সমযোজী যৌগ যার অণুগুলোর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে। NaCl সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ হওয়ায় এর আয়নগুলোর মধ্যে শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল থাকে। জলের দ্রাব্যতা ন্যাপথলিন অধ্রুবীয় জৈব যৌগ, তাই পোলার দ্রাবক জলে দ্রবীভূত হয় না। সোডিয়াম ক্লোরাইড একটি পোলার আয়নীয় যৌগ যা জলের অণুর দ্বারা সহজেই আয়নিত হয়ে দ্রবীভূত হয়। প্রশ্ন 6 NaCl এর একটি ধর্মের সাহায্যে দেখাও যে NaCl আয়ন দিয়ে গঠিত। এর উত্তর হবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে NaCl অণু গঠনের সময় Na পরমাণুর একটি ইলেকট্রন বর্জন করে Na+ আয়নে পরিণত হয় এবং সেই ইলেকট্রনটি গ্রহণ করে Cl পরমাণু Cl- আয়নে পরিণত হয়। এইভাবে উৎপন্ন Na+ ও Cl- আয়ন স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত হয়ে NaCl অণু গঠন করে। আয়নের সমন্বয়ে গঠিত বলে NaCl একটি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। প্রশ্ন 7 সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন? এর উত্তর হবে সোডিয়াম ক্লোরাইডের কেলাসের মধ্যে একটি Na+ আয়নকে 6টি Cl- আয়ন সমান দূরত্ব থেকে সমানভাবে ঘিরে থাকে। আবার প্রতিটি Cl- আয়ন সমান দূরত্বে থাকা সমভাবে 6টি Na+ আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে, যার ফলে মোট তড়িৎ চার্জ শূন্য হয়। এইভাবে NaCl ক্লাসে অসংখ্য Na+ এবং Cl- আয়ন পরস্পরের সঙ্গে তীব্র কুলম্বীয় আকর্ষণে যুক্ত হয়ে সুস্থিত ত্রিমাত্রিক আয়নীয় জলকে গঠন করে। আয়নীয় জালকটিতে কোনো একটি নির্দিষ্ট Na+ আয়ন নির্দিষ্ট একটি Cl- আয়নের সঙ্গে আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত থাকে না। যে কোনো একটি আয়ন একাধিক ভিন্ন আয়নের সঙ্গে কুলম্বীয় আকর্ষণে আবদ্ধ। সুতরাং কোনো বিচ্ছিন্ন Na+ Cl- এককের অস্তিত্ব কঠিন NaCl এর মধ্যে অনুপস্থিত। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের ক্লাসে একটি মাত্র NaCl অণুর কোনো অস্তিত্ব নেই।
তাই সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না। প্রশ্ন 8, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন, ব্যাখ্যা করো। এর উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ। এক্ষেত্রে একটি Na+ ও আয়ন ও 6টি Cl- আয়ন দ্বারা একটি Cl- আয়ন 6টি Na+ আয়ন দ্বারা কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে যুক্ত থাকে। ফলত এই বন্ধন ভাঙার জন্য অধিক তাপশক্তির প্রয়োজন হয়। পক্ষান্তরে গ্লুকোজ সমযোজী যৌগ হওয়ার এই পরমাণুগুলি অপেক্ষাকৃত আলগাভাবে যুক্ত থাকে, ফলে গ্লুকোজের অণু ভাঙতে অপেক্ষাকৃত কম তাপশক্তির প্রয়োজন হয়। এই কারণে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক অপেক্ষা অনেক বেশি। প্রশ্ন 9, দেখাও যে F আয়নীয় বন্ধন গঠন করে N এর সঙ্গে কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H এর সঙ্গে। এর উত্তরটি হবে Na সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস K কক্ষে 2টি, L কক্ষে 8টি, M কক্ষে 1টি এবং ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস K কক্ষে 2টি, L কক্ষে 7টি। একটি সোডিয়াম পরমাণু যখন একটি ফ্লোরিন পরমাণুর সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন সোডিয়াম পরমাণুর তার সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ ক্যাটায়নে পরিণত হয় ও নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল Ne এর ইলেকট্রন বিন্যাস K কক্ষে 2টি, L কক্ষে 8টি লাভ করে। অন্যদিকে ফ্লোরিন পরমাণু Na সোডিয়াম পরমাণুর দ্বারা বর্জিত একটি ইলেকট্রন গ্রহণ করে F- আয়নে পরিণত হয় ও নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল Ne এর ইলেকট্রন বিন্যাস লাভ করে। এরপর বিপরীতধর্মী Na+ ও F- স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে আয়নীয় যৌগ NF গঠন করে। এই ছবিটি দিয়ে দেবে। তারপরে HF অণু গঠনের সময় H হাইড্রোজেন ও F ফ্লোরিন পরমাণু 2-7 যোজ্যতা কক্ষ থেকে একটি করে ইলেকট্রন এসে একটি ইলেকট্রন জোড় গঠিত হয়। এই ইলেকট্রন জোড়কে উভয় পরমাণুই সমভাবে ব্যবহার করে, ফলে H পরমাণুর He পরমাণু এবং F পরমাণু Ne পরমাণুর সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। H ও F পরমাণুর সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে HF অণু গঠন করে। এই চিত্রটি দিয়ে দেবে। প্রশ্ন 10, কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত NaCl করে কেন? এর উত্তর হবে NaCl সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ যা সোডিয়াম এবং ক্লোরাইড Cl- আয়নগুলির সমন্বয়ে গঠিত। কঠিন অবস্থায় NaCl এর আয়নগুলির একটি কঠিন গ্রিডে সজ্জিত থাকে যা তাদের গতিশীলতা সীমাবদ্ধ করে। গলিত অবস্থায় NaCl এর আয়নগুলির মুক্তভাবে চলাচল করতে পারে যা তড়িৎ পরিবহনের জন্য প্রয়োজনীয়। গলিত NaCl তড়িৎ পরিবহন করতে পারে কারণ এর আয়নগুলির মুক্তভাবে চলাচল করতে পারে, কিন্তু কঠিন NaCl তড়িৎ পরিবহন করতে পারে না কারণ এর আয়নগুলি একটি কঠিন গ্রিডে সজ্জিত থাকে। প্রশ্ন 11, CO2 কার্বন ডাই অক্সাইড অণুর লুইস ডট ডায়াগ্রাম দেখাও। এই প্রশ্নের উত্তরটি ধনঞ্জয় সরকার এই বইতে 105 নম্বর পেজে আসে। কার্বন ডাই অক্সাইড CO2 অণুর গঠন এটি পুরোটি লিখবে। প্রশ্ন 12, যৌগগুলি থেকে তড়িৎযোজী ও সমযোজী শনাক্ত করো। LiH NH3 KCl C2H6। প্রথমে LiH লিথিয়াম হাইড্রাইড এর বন্ধনের প্রকৃতি তড়িৎযোজী কারণ এটি ধাতু Li এবং অধাতু H সমন্বয়ে গঠিত। তারপরে NH3 অ্যামোনিয়া এটি সমযোজী কারণ দুটি অধাতুর মধ্যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গঠিত। KCl পটাশিয়াম ক্লোরাইড এটি তড়িৎযোজী কারণ ক্ষার ধাতু পটাশিয়াম এবং হ্যালোজেন Cl এর মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে। C2H6 ইথেন এটি সমযোজী, এটি একটি হাইড্রোকার্বন যেখানে কার্বন ও হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করে। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এর পরের প্রশ্নমান 3-এর উত্তরগুলি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।